আমারও একটা দল আছে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্য জোট। আমরা না বুঝা ওই ফেসিস্ট শেখ হাসিনা বলছিল ইসলামের কাজ করব, ওই শেখ হাসিনা না বুঝা আলেমরা সমর্থন দিয়েছিলাম। কিন্তু সে 8,000 কোটি টাকার মডেল মসজিদে দুর্নীতি হয়েছে। ওই ফরিদুল্লাহ খান দুলালের তার হাজার কোটি টাকার সম্পদ হয়েছে। আর আমরা যখন বলতাম যে আমরা আলেম ওলামারা মাহফিল করব, কিছু টাকা দেন, বলতো ভাই 10 টাকা নাই। অতএব আমরা এই যে ফেসিস্টের বিরুদ্ধে আমরা সেই 2008 সালে টাকা জমা দিছি বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্য জোট ইলেকশন কমিশনে, মুফতি আব্দুল হালিম। এখন আমি সেই টাকা জমা দিয়েছি, কিন্তু আমরা এই 16 বছরে আমরা কিন্তু নিবন্ধন পাই নাই। নিবন্ধন পেয়েছে কে? হেরিকিন দিয়ে খুঁজিয়া, তারপর ওই 2-1টা পার্টির দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? এখন আমাদের টাকা নাই। টাকা যদি আসে, আমার দল ইনশাল্লাহ আমরা সামনে যাব। 2008-এ আমরা বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্য জোট আমরা সোনালী ব্যাংকের চালান জমা দিয়েছি। আপনার ইলেকশন কমিশনে যদি দেখেন 2008 সালে আমাদের নামটা আছে, আমরা টাকা জমা দিয়েছি। আমার নিবন্ধন ফি জমা দিতে হবে না, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট থানা ঠিক করে আমরা সামনে এগিয়ে আসব। এখন আমার যেভাবে ক্ষমতা, আমি সেইভাবে আমি জনতার কাতারে এসে হাদি ভাইয়ের পক্ষে আমাদের আলেম ওলামারা আমরা কয়েকদিন থেকে আমরা এবং 19 সাল থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আছি। 19 সাল থেকে এবং খতিব লড়ানোর জন্য আমরা ছিলাম বাইতুল মোকাররমে। আমরা ভুল করেছি, আওয়ামী জাহিলিয়াত থেকে আমরা তওবা করেছি। আপনারাও তওবা করে নেন। আমরা ভুল করলে ভুলের তো মাসুল আছে, কি বলেন? আমরা তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে মিন কুল্লি আওয়ামী লিগিন আতুবু ইলাই। আমি মির্জাগঞ্জে 2টা মসজিদে নামাজ পড়াইয়াই তওবা করাইছি। লালমোহনে আমি 2বার জুম্মা পড়াইয়া সেখানে তওবা করাইছি। আমরা আর ভুল করব না। ইসলামের নামে আর আওয়ামী লীগের ইরান যেটা IRGC গঠন করছে, যে তাদের যে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার, তারা যেটা IRGC এমন একটা শক্তিশালী বাহিনী যারা একেবারে ইসরায়েল সহ আমেরিকা সহ তাদেরকে দেখাই দিচ্ছে যে আমরা শুধুমাত্র ইমানই বলিয়ান না, আমাদের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ আমাদেরকে টেকনোলজি, আমাদের সেরকম মেধা আল্লাহ দিয়েছে। এখন এমন মিসাইল তারা বের করছে যে তারা এই সৌর বিদ্যুতের মাধ্যমে তারা উপরে চলবে, কয়েক মাস কয়েক বছর থাকতে পারে। প্রয়োজন হইলে আমেরিকার প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে আঘাত করার মতো ক্ষমতা আছে। আচ্ছা, আমরা এই কথাটার দরকার নাই। অর্থাৎ আমাদের এখানে যে বিপ্লবী কথাটা বলা হলো, বিপ্লবী সরকারই নাই, বিপ্লবী গার্ড তো দূরের কথা। আগে আমাদেরকে বিপ্লবী সরকারটা গঠন করতে হবে। সেটা প্রথমত আপনি গাছের গোড়াটা মজবুত করতে হবে। তো আমাদের বিপ্লবী সরকারটা আমাদের গঠন করতে হবে। সেটা ধরেন 30 সদস্যের হোক, 50 হোক, এরকম আগে একটা লাগবে। এই বর্তমানে যে সরকারি উপদেষ্টা অনেকে চিনি না, এরা হইলো দালালি করার জন্য আইছে। কি কাম করে কেউ একটা নামও বলতে পারবে না। এরকম 10-20 জন আছে, কি বলেন? আছে কি নাই? আছে কি না? আর জাগর চিনে তারা হইলো ভারতের দালাল। ওই যে আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা আসে, তো তার বউ তার মানে কি না এটাই সন্দেহ। এমন একজন অবলা, কি বলেন, ঠিক কি না? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব লোক ভালো, ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। বনানী কবরস্থানে দেখা হইলে সালাম কালাম হয়, কিন্তু তার বউও তারে মানে না। এইরকম একজন উপদেষ্টা। আচ্ছা, আমি বলবো যারা বিপ্লবী সরকার হবে তারা ঘোষণা দিয়ে নয়, বোরকা পরে টেকনাফ থেকে তেতুলিয়া চলে যাবে, ওসি কি করে দেখবে, প্রত্যেকটা উপদেষ্টা নামতে হবে। ডিসি কি করে দেখবে, এসপি কি করে, ইউনো কি করে, সেটা দেখতে হবে। এরা তো কোনোদিন কোথাও গেছে কিনা জানি না। তারা এসি রুমের মধ্যে বসে তারপর দেশ চালাচ্ছে। আমরা এটা চাই না। যারা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা বুঝবে না, এরকম স্বর্ণের চামচে খাওয়া লোক আমরা চাই না। আমরা চাই যারা পার্লামেন্ট থেকে বস্তি পর্যন্ত চেনে, গ্রামের এই ধরনের লোক, সাহসী লোক, ইমানদার লোক বসাইয়া বিপ্লবী সরকার হবে। তারা বিপ্লবী একটা বাহিনী তৈরি করবে। তারা পুলিশের অগ্রগামী থাকবে, পুলিশ চালানোর জন্য কয়েকজন আগে থাকবে। বিজিবির মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো আমাদের সেই বিপ্লবী গার্ড বাহিনী থাকবে। আর্মির মধ্যে তারা প্রধান থাকবে। তারা দেখবে কোথায় কোথায়
এই ফ্যাসিস্টের দোসররা বসে আছে, তারা কি করছে, পুলিশের মধ্যে কি করতেছে, ওই যে কি জানে বলে, ওই যে একটা আরেকটা আছে যে ওই না আরেকটা পুলিশের নিচে যেটা আনসার কি করে, এটা দেখতে হবে তাদের ফ্যাসিস্টের দোসর কিনা। তো সব জায়গায় আমাদের বিপ্লবী বাহিনী থাকবে, আগে থাকবে 100 করে, এরপরে আমরা 1000 বানাবো বিপ্লবী বাহিনী গার্ড, তারপরে 1 লক্ষ বানাবো ইনশাআল্লাহ। এবং আমাদের যারা 18 থেকে 25-30-এর মধ্যে সমস্ত যুবক যুবতী যারা আছে, মহিলাদেরকেও ট্রেনিং দিয়ে IRGC-র মতো আমাদের ট্রেনিং দিয়ে 50 লক্ষ বিপ্লবী গার্ড তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এই দাবি আমি আলেম ওলামা পীর মাশায়েখদের পক্ষ থেকে জানাচ্ছি। আর একটা দল বসে আছে আমাদের চুষে খাওয়ার জন্য, আমরা তাদের পদলেহন, কোনো আত্মীয়তা, কোনো পারিবারিক তন্ত্র আর আমরা সহ্য করব না। এখানে আমরা ইনসাফের দেশ, ইনসাফের আমরা বাংলাদেশ দেখতে চাই। কোনো তফসিল হবে না, বাদ দেন। 1 বছরের মধ্যে আমাদের গঠনতন্ত্র পরিবর্তন করব এবং 1 বছরের মধ্যে আমরা ফ্যাসিস্টে বিচার করব। 1 বছরের মধ্যে যত টাকা লক্ষ লক্ষ টাকা পাচার করছো সেগুলো আনবো, তারপরে নির্বাচন। আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারে, আমরা শপথ বাক্য পাঠ করব স্মৃতিসৌধে, আমরা একজন বিচারপতি নিয়ে করব। আমার বড় বড় ওই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি দরকার নাই। আমরা এইভাবে নতুন করে আমরা শপথ বাক্য পাঠ করতে চাই। এই অন্তর্বর্তী সরকার ইউনূস আপনি বাদ দেন, আর আপনি আপনার যে মেরুদণ্ডহীন উপদেষ্টা 8-10টা বাদ দেন, বাদ দিয়ে ভালো ভালো উপদেষ্টা নিয়ে বিপ্লবী সরকার করেন। এবং আমাদের ওই বিপ্লবী পিনাকি ভট্টাচার্য হতে পারে হিন্দু, কিন্তু সে একটা মানুষ। এই ধরেন ইলিয়াস, তারপরে হলো আরো কাজল, কি কনক সরোয়ার, এ ধরনের বড় বড় নিয়ে আমরা হাদির জীবনাবসানে, হাদি আল্লাহর কাছে চলে যাওয়ায় তিনি একজন মকবুল শহীদ হয়েছেন। তার শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে দান করুক, আমিন। তিনি যেভাবে মনটা ছিল তার সেইভাবেই আল্লাহ পাক তাকে ভিভিআইপি করে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে, কবি নজরুলের দক্ষিণ পাশে, একেবারে মসজিদের আরো কাছে তাকে স্থান দিয়েছে। এটা মসজিদেরই ধারে আমার কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, আজান, একামত, তেলাওয়াত, এটা ওই কবরকে এবং কবি নজরুল সহ যারা ওখানে শুয়ে আছে, আল্লাহ সকলের মাকবারকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেও, আমিন। আজকের হাদি যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে ভারতের চোখ রাঙ্গানির মধ্যে পড়ে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে পড়ে গেছে, এবং বাংলাদেশে যে আরো একদল খাওয়ার জন্য বসে আছে তাদেরও চোখ রাঙ্গানির মধ্যে পড়ে গেছে। এই জন্য সত্যিকার ভাবে আমাদের যেন ইসলামী রাষ্ট্র গঠন হয়, সেই কল্যাণ রাষ্ট্র গঠন হয়ে আমরা যেন জামাত, এনসিপি, জামা এবং চরমোনাই, সারসিনা, কাউমি, আলিয়া, ফুরফুরা সবাই মিলে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করব। কলেবাগ ও মুসলমান এক হও, হেফাজত সহ সবাই এক হব। আমরা কেউ কারো বিরুদ্ধে কোনো কাদা সরাসরি করবো না, তাহলে আপনি 10টা ভোটও পাবেন না। কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েমের জন্য সুযোগ দিয়েছে, সর্বশেষ সুযোগ, যে হাদির রক্তের উপর দিয়ে তোমরা এক হও। এখন যদি তোমরা এক না হও, তোমাদের জন্য আরো কঠিন জালেম সরকার তোমাদের কাছে আসবে। এই জন্য আমি বলবো, সিসির মতো অপদার্থ কি করে এইভাবে সুযোগ পাইল যে একটা বিচ্ছিন্ন ঘটনা, হাদিকে হত্যা করা। সে বলতেছে হাসানুল্লাহ মাস্টার হত্যা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা। সে বলেছে সাবেক যে অর্থমন্ত্রী MS কিবরিয়া হত্যা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা। ওই রকম হাদি, ওসমান হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মেরুদণ্ডবিহীন সিসিকে আমার মনে হয় সে শেখ হাসিনার টাকা খাইতেছে, আমার মনে হয় সে একটা দালাল, কি বলেন ঠিক কিনা? হযরত মাওলানা আব্দুর রহিম মাদানী ওয়াজে বারবার বলতেছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমার যদি একটা ছেলে হয়, আমার স্ত্রী, আমরা চোখের পানি ফেলে বলেছি সেই সন্তানের নাম হবে হাদি। এবার বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে আপনাদের সন্তানের নাম হাদি রাখেন। একজন হাদি লোকান্তরে কোটি কোটি হাদি ঘরে ঘরে হবে, কি বলেন ঠিক কিনা? অতএব
এই হাদির রক্ত তুমি চিনতে পারো না সিএসি। এই হাতিকে লাথি মেরে আমাদের পালস বুঝে এই অন্তর্বর্তী সরকার ইউনূস আপনি বাদ দেন। আর আপনি কুজু মানে যাদের আপনার যে মেরুদণ্ডহীন উপদেষ্টা 8-10টা বাদ দিয়ে ভালো ভালো উপদেষ্টা নিয়ে বিপ্লবী সরকার করেন। এবং আমাদের ওই বিপ্লবী পিনাকি ভট্টাচার্য হতে পারে হিন্দু, কিন্তু সে একটা মানুষ। এই ধরনের ইলিয়াস, তারপরে হলো আরো কাজল, কি কনক সরোয়ার, এই ধরনের বড় বড় নিয়ে। এবং আমরা উপদেষ্টা হতে চাই না, উপদেষ্টাদের কাউন্সিলিং করব। আমরাও মুফতি, আমরাও ঢাকা ভার্সিটিতে পাস করেছি, আমরা কাউন্সিলিং করব, আমরা খাদেম হব। তোমরা সঠিক কাজ করো কিনা এটা আমরা দেখব। এই জন্য আসেন আমাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজান। 1 বছরের মধ্যে সংস্কার হবে, কোনো তফসিল হবে না, বাদ দেন। 1 বছরের মধ্যে আমাদের গঠনতন্ত্র পরিবর্তন করব এবং 1 বছরের মধ্যে আমরা ফ্যাসিস্টে বিচার করব। 1 বছরের মধ্যে যত টাকা লক্ষ লক্ষ টাকা পাচার করছো সেগুলো আনবো। তারপরে নির্বাচন। আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারে, আমরা শপথ বাক্য পাঠ করব স্মৃতিসৌধে, আমরা একজন বিচারপতি নিয়ে করব। আমার বড় বড় ওই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি দরকার নাই। আমরা এইভাবে নতুন করে আমরা শপথ বাক্য পাঠ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ ভিত্তিক একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আজকের হাদির তাকে যে দাফন করলাম, জানাজা পড়লাম, তার শক্তিতে রূপান্তরিত করে সবাই বলুন এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, এক হাদি লোকান্তরে। বাধা আসবে যেখানে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। অতএব আমরা সে হাদির চেতনায় সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আমিন। হাদি ভাইয়ের মৃত্যুর জন্য এই প্রশাসন দায়ী। আমি বলবো প্রশাসন দায়ী, কারণ যে উপদেষ্টা পরিষদ, এটা আসলে মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ। এদের কোনো মেরুদণ্ড নাই, ঠিক আছে, এদের কোনো মেরুদণ্ড নাই, ঠিক আছে। আর আমাদের এই যে শরীফ ওসমান হাদি ভাই, তিনি বলছেন যে আমাকে যদি মারা হয় তাতে সমস্যা নেই, কিন্তু আমাকে যারা মারবে তাদের যেন বিচার হয়। সেই বিচার এখন পর্যন্ত কিন্তু আমরা পাই নাই, এবং ওইভাবে কোনো পদক্ষেপ এই প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই, ঠিক আছে। এর জন্যই প্রশাসনের আমরা পদত্যাগ চাই এবং নূতন বাংলাদেশ চাই আমরা, যেটা হাদি ভাই চেয়েছেন, ঠিক আছে। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই আমরা, কারো কোনো দালাল চাই না, আমরা কোনো দালালের রাজনীতি করতে চাই না। এদেশ সাধারণ জনগণের দেশ। হাদি ভাই আসলে এমন একজন মানুষ যিনি এদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছেন, এদেশের মানুষের ভাগ্য বদলের জন্য আসছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখবেন কোনো নেতা এদেশের ভাগ্য বদল নিয়ে খুব চিন্তা করে না, তারা শুধু দেশ থেকে পালাতে চায়, এদেশটা, হ্যাঁ এদেশটা লুটপাট করে খেতে চায়, যার কারণে হাদি ভাইকে মেরে ফেলা হয়েছে। তো আমরা হাদি ভাইয়ের বিচার চাই, এবং আমরা একজন হাদি ভাইকে মারা হয়েছে, আমরা দ্বিতীয় হাদি দাঁড় করাবো। যদি দ্বিতীয় হাদিকে মারা হয় আমরা তৃতীয় হাদিকে দাঁড় করাবো, যদি তৃতীয় হাদিকে মারা হয় আমরা চতুর্থ হাদিকে দাঁড় করাবো। তারপরও এই রাষ্ট্রে আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ব, ইনসাফের বাংলাদেশ গড়ব, ঠিক আছে। ভারতের কোনো আধিপত্য আমরা চাই না, চাই না যে কোনো রাষ্ট্র আমাদের উপর আধিপত্য বিস্তার করুক, ঠিক আছে। আমরা 71-এর যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, আমরা কারো আধিপত্য চাই না, আমরা ইনসাফের বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ চাই, নূতন বাংলাদেশ চাই, কোনো পরিবারতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই না। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। বলেন এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তুমি কে আমি কে, হাদি হাদি, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, এক হাদি লোকান্তরে। লক্ষ হাদি ঘরে ঘরে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বলেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।